সিলেট শহরের যে একটি ঐতিহ্যবাহী বাজার হচ্ছে মেজরটিলা ইসলামপুর বাজার, এবং এই মেজরটিলা ইসলামপুর বাজারের মাছ বাজার সহ ব্যবসায়ীদের যে বৈধ দোকানপাট, যেগুলো যে আলাপ আলোচনা এবং চাইলে যুক্তির মাধ্যমে এবং সমঝোতার মাধ্যমে এলাকাবাসী ব্যবসায়ীদেরকে নিয়ে সেগুলো সময় নিয়ে ভাঙ্গা যেত, সেই বিষয়টি কিন্তু কোনো সময় না দিয়ে সেনাবাহিনী প্রায় 1 ঘন্টার আলটিমেটাম দিয়েই হুলস্থুল কাণ্ড বাজিয়ে মুহূর্তের মধ্যেই কিন্তু ভেঙে ফেলে। এবং পরবর্তীতে এলাকাবাসী যে বিএমপির যারা রাজনীতিবিদ রয়েছেন, জামায়াতে ইসলামের যারা রাজনীতিবিদ রয়েছেন এবং সর্বস্তরের সিলেটবাসীকে নিয়ে তারা সেটি আহ্বান জানান, মানববন্ধন করেন এবং অনেক ব্যবসায়ী বলেন যদি আর আমাদের দোকানপাট ভাঙ্গা হয় বা আমাদেরকে উচ্ছেদ করার চিন্তাধারা করা হয় তাহলে আমরা প্রয়োজনে রাস্তায় গুলিবিদ্ধ হব, রক্ত জড়াবো এবং পাশাপাশি আমরা মরতে প্রস্তুত। এবং সবচেয়ে বড় কথাটা, সিলেটের যে রাজনীতিবিদ যারা রয়েছেন সকলেই কিন্তু এগিয়ে এসেছেন। আমরা দেখেছি ঘটনা যখনই ঘটে তখনই ছুটে এসেছিলেন সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক 4 নং ওয়ার্ডের বারবার কাউন্সিলর এবং সিলেটের সাবেক প্যানেল মেয়র, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস্টুদি, এসেছিলেন অনেক নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে দেখতে এই ঘটনা শুনে সবসময় কিন্তু খোঁজখবর রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট 1 আসনের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, এবং এই মুহূর্তে তিনি খবর রেখেছেন, পাশাপাশি এখানে তিনি এসেছেন। যদি কিছু মনে একটু সরল নেই, একটু সরল করেন। জেলা প্রশাসন তো বিদেশের জেলা প্রশাসক দেন, তাই উদ্যোগী একজন মানুষ। আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করলে তাই দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হলো স্বার্থে কোনো না কোনো একটা আরাম শান্তির একটা ব্যবস্থা করবো আমরা আশা করি। আমরা তার কাছে এই বিষয়টা তুলবো, এরপরে আমরা দেখি কি তার দাঁড়ায়। এরপরে আর কিছু আমরা তো রোড জায়গা হারিয়েছি, দোকান তো অর্ধেক ভাঙা গেল। বাকি যেগুলা রয়েছে আমরা ফাস্ট ফুড হোক, ওগুলোর আমরা স্বাস্থ্য হিসাবে আমরা যদি রোড পাতে আমরা এখানে করিয়া আমরা দোকান ঠিক করতাম, ওখান তো আলাদা। একটা জিনিস আমি করে যেটা বিষয়টা হয়েছে অন্ধ কল্যাণ রাষ্ট্রের যে জায়গাটা, যেটা পুরো জায়গাটাই কিন্তু ক্লিয়ার করার লাগি প্রশাসককে চাইরা। এখন আমরা উপদেষ্টা চলের যে কথা বলছি যে টাইম মাতবা, টাইম আলাপ করবা করিয়া আপনারা যদি কোনো কিছু পালা করতে পারেন চেষ্টা ওটাও করবো। আমরা জেলা প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা তো শুনমু, মানে আইনের মানুষের দৃষ্টিভঙ্গিটা কিতা সেটাও শুনমু। আমরা সাধারণ মানুষ, আমরা তো সবসময় দুর্দশাগ্রস্ত, আমরা বিষয়টাও তাদের জোর দিয়া কইমু, দেখি এরপরে আমরা কিতা খাড়াই দেখার লাগে তো আইলাম। এই সমিতির চেয়ারম্যান হচ্ছেন আমাদের জেলা প্রশাসক। বিনা নোটিশে যে ব্যবসায়ীদের দোকান আধা ঘন্টার মধ্যে উচ্ছেদ অভিযান করলেন, এটা আপনি একজন রাজনীতিবিদ হিসাবে এই উত্তর তো আমি দিতাম পারতাম না। আপনি যার কথা কইরা তান গেছে জিজ্ঞাসা, এই উত্তর আমি কিলা দিব আর আমি কিতার লাগিও দিতাম, এটা তো আমার। সিলেটের মেজরিটির যে ব্যবসায়ীরা চাচ্ছেন যে স্থায়ীভাবে তারা ব্যবসা করবে, এই বিষয়ে আসলে আমরা এতক্ষণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আলাপ শুনেছি, জায়গাটা সরেজমিনে পরিদর্শন করেছি, আমরা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। এখানে যখন ডিমলিশের জন্য আসে সামরিক বাহিনীর একটা টিম আসে, তখন খবর পাওয়া মাত্র আমাদের মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছুটে এসেছিলেন, সারাদিন এখানে ছিলেন, প্রশাসনের সাথে বারংবার আলাপ করেছেন এবং একটা পর্যায়ে তাদের বুঝাতে সক্ষম হন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে, মানবতার স্বার্থে অন্তত কিছু সময় দেওয়ার প্রয়োজন, তারপরে আপনারা নতুন করে আবার চিন্তা ভাবনা করেন ইত্যাদি ইত্যাদি। একটা তো সময় পাওয়া গেল, এখন আমরা দেখি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে পরিস্থিতিটাকে কতটুকু আগানো যায়, এটা আমরা চেষ্টা করব। আরেকটা প্রশ্ন, প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন এখানে আকুতি আছে, আপনি আইনের মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে।
এটা বিষয়টা হলো একটা রিকনসিলিয়েশন, এটার মধ্যে একটা সমন্বয় করা, আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে, বাস্তবতার মধ্যে সবার জন্য আরামদায়ক একটা একটা কোনো একটা কিছু বের করে নিয়ে আসা। কিন্তু আপনি আইনের লোক কখনো বেআইনি কাজ করবে না। আপনি আইনি পন্থায় গেলে তারা প্রমাণ করে দিতে পারবে যে তাদের আইনি ভিত্তি শক্ত, কিন্তু আমরা আইনি ভিত্তির থেকে মানবতার বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। আইনের পাশাপাশি না, আজকে আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব যেহেতু এই জায়গা পরিদর্শন করেন নাই, উনি এসেছেন, তো আমরা ওনার সাথে এসেছি। তো আমরা যেটা করেছি আমাদের অবস্থান থেকে, আমরা তো রাজনীতি করি মানুষের জন্য, সেই হিসাবে আমরা ওই দিনই এসেছি এবং এইটুকু বলেছি যে আপনাদেরকে ওই দিনই বলেছিলাম যে ধৈর্য ধরেন, সবর করেন, আর কি বলেছিলাম যে রিজিকের মালিক আল্লাহ। তো এর বেশি আর কিছু বললাম না। এখন তো মোটামুটি কিছু সংখ্যক মানুষ তো কিছু কাজ করে যাচ্ছে, তাই না? আর যেটা রোডস এন্ড হাইওয়ের জায়গা, সেটা তো আপনাকে ছেড়ে দিতে হবে। রোডস এন্ড হাইওয়ের জায়গা যখন রোডস তার রাস্তা প্রশস্ত করবে, সরকারি জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে। পরবর্তী যে জায়গাটুকু আছে সেটা বিচার বিবেচ্যের বিষয়, সেটা যথাযথ কর্তৃপক্ষ যদি সহানুভূতি প্রদান করেন এবং মনে করেন যে না, এরা তো দীর্ঘদিন যাবত এখানে ছিল, যদি সেই বিবেচনায় যদি কিছু করেন, এবং ইতিমধ্যে আমাদের উপদেষ্টা সাহেব যে কথাটি বলেছেন, উনি ওনার অবস্থান থেকে কথাবার্তা বলবেন, আমরাও আমাদের অবস্থান থেকে কথাবার্তা বলবো, বলে আমরা চেষ্টা করব যাতে যে জায়গাটুকু রোডস এন্ড হাইওয়ের পরে থাকবে, সেই জায়গাটুকু দিয়ে যদি মানুষ তার ব্যবসা পরিচালিত করার কোনো সুযোগ থাকে, তাহলে সে ব্যাপারে বিবেচনা করার জন্য। কারণ সরকার তো জনগণের জন্য, আর জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণই হচ্ছে দেশের মালিক। এই জন্য সকল কিছু বিবেচনা করে আশা করি যথাযথ কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি মনে করি। নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদি সাহেব এই এলাকা পরিদর্শন করেছেন, সম্মানিত ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। আমরা বাস্তবতা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং এখানে জেলা প্রশাসন জড়িত আছেন, আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে তারাও জড়িত আছেন। আমরা চেষ্টা করছি ন্যায়ের ভিত্তিতে এই সমস্যাটির সমাধান করার, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন দীর্ঘ প্রায় 20-30 দশক থেকে ব্যবসা করছেন, তাদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় লফুলি, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা হচ্ছে এবং আমরা আশাবাদী যে মাননীয় জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত একটা আলোচনার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত চমৎকার একটা সিদ্ধান্ত বের হয়ে আসবে, যেখানে সকল পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হবে ন্যায়ভিত্তিক এবং আইনের ভিত্তিতে। ধন্যবাদ।